নমস্কার, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6টা মতো বাজে, আর এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়েই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। গৃহস্থ বাড়ি মানেই উঠোন ঝাড় দেওয়া, বাসি উঠোনে জল দেওয়া, দুয়ারে জল দেওয়া, এগুলো তো থাকবেই। তো এগুলোই সেরে নিচ্ছি। আর আজ থেকে আমার সোনার সকালবেলায় স্কুল রয়েছে, মর্নিং স্কুল হবে। আর ওদিকে আমার শ্বশুরমশাই চলে এসছে। তো শ্বশুরমশাই এসেই কী করেন, উনি এসে কিন্তু গাছের ফুলগুলোকে তুলে নেন। না হলে আরও একজন পাশের আরও এক কাকা আছে, তিনি এসে সব ফুলগুলো নিয়ে নেয়। তো ওই জন্য আমার আর সময় হয়ে ওঠে না, আর আমার বাসি কাপড়ে ফুল তুলতে ঠিক ইচ্ছে করে না। তো এই কারণেই আমি আর কি ফুলটা তুলি না। তো যাই হোক, কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। সকাল সকাল স্নান সেরে নিয়ে কাজকর্মে হাত দিতে বেশ ভালো লাগে। গতকাল বিকেলবেলায় না বারান্দায় বেশ কিছু জামা কাপড় মেলে রেখেছিলাম, এগুলো শুকিয়েছিল না। তো সেগুলো একটু তুলে নিয়ে জায়গা মতো রাখলাম, পরে এগুলোকে গুছিয়ে নেবো। আর এই তো, জানলা খুললেই রান্নাঘর থেকে এত সুন্দর হাওয়া আসে এখন। আর আধ ঘন্টা পরেই এখানে আর দাঁড়ানো যাবে না। দাঁড়ান, ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে রাত্রে অল্প একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম। তো এটার মধ্যে একটু গরম জল আর লেবু দিয়ে দিই, এটাই সোনা খেয়ে স্কুলে দেয়। এই তো ও রেডি হয়ে গেছে, খাওয়াটা হলেই ওকে আগে দিয়ে আসি চলুন। সকাল সকাল বাইরে বেরোতেও বেশ ভালো লাগে। আগে আগে কি করতাম জানেন তো, আমি আর সোনা মিলে একটু হাঁটতে যেতাম মাঠে, ও দৌড়তো, হাঁটাহাঁটি করা হতো, এইগুলো বেশ ভালো লাগে। তো এখন তো সকালবেলায় স্কুল শুরু হয়ে গেল, তো বেশ ভালো লাগছে। চলুন, দেয়া হয়ে গেছে, তাহলে এগোনো যাক বাড়ির দিকে। আর এই তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, জানেন তো, কারণ এত পরিমাণ গরম না, সেই গরমে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ না করে না থাকা যায় না। তবে শীতকাল হলে আর অসুবিধা ছিল না। তো আমাদের বাড়ির থেকে আমার সোনার স্কুলটা কিন্তু বেশি দূরত্ব নয়, 10 থেকে 15 মিনিট। কি বলুন তো, আমি ভেবেছিলাম এক সময় যে বাইরের আরও যেসব হাইফাই স্কুল আছে সেখানেই ভর্তি করব। তবে আমার কোনো ক্ষেত্রে মনে হয় পড়াশোনা যদি হওয়ার হয় তবে সেটা যেখানেই হোক সেখানেই হবে। আর যদি না হওয়ার হয় তাহলে যেখানেই দিই না কেন, কোথাও গিয়ে কিন্তু হয় না। তো তখন ওর বাবা আমাকে বলেছিল যে তোমাকে তো একা হাতেই সবটা মেনটেন করতে হয়, ওকে দিয়ে আসা নিয়ে আসা, সেই সূত্রে ওর কোনো রকম কোনো হেল্প করার ইচ্ছে থাকলেও উপায় নেই। তো যে কারণে ওই জন্য ভেবে চিন্তেই বাড়ির পাশের স্কুলটাতেই আমি দিয়েছি। আর এই যে সংসারের সমস্ত কাজ এখন হাতে না একটু আধটু মানে সকালবেলার থেকে আর কি গুছিয়ে করা শুরু করি। এটাই হলো আমার একটা সকালবেলাকার আর কি বলতে পারেন কাজের রুটিন। তো যাই হোক, চলুন কাজ করতে করতে আপনাদের মধ্যেই একজনের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। কিছুদিন আগে আরও একজন আমার এক বোন আমাকে বলেছিলেন, তবে নামটা আমি এখন বলতে পারছি না, মনে নেই নামটা। তো সেই সূত্রে উনি বলেছিলেন যে ভিডিওটা খুব ভালো লাগলো, তবে তোমাকে বোন বোন তোমাকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরও একজন রুহি নামটা যত সম্ভব, তো উনি আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি আপনি প্রবাসী ঘরকন্যাকে কপি করছেন। তবে আমি আপনাকে বলি, আপনার রিপ্লাই আমি দিয়েছিলাম, তবুও আরও একবার জানিয়ে রাখি, আমি কাউকে কপি করি না, আর সাধারণত কাউকে কপি করা যায় না। তবে এটাও ঠিক, আমরা ইউটিউবে যারাই ক্রিয়েটার তারা কাউকে না কাউকে কপি না করে কিন্তু আমরা জীবনে সাকসেস হতে পারি না। আপনি দেখুন, বেশ কিছু ইউটিউবার রয়েছে, আমি এখানে কারোরই নাম করব না, তবে তারা কোনো না কোনো বড় ইউটিউবারকে কিছু না কিছু ওরা কোনো না কোনো তার কোনো অংশই আর কি কপি করছেই। তো সেইটা নিজের কপি করা আর নিজে করা, সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে, তাই নয় কি? তা আমার মনে হয় ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখি। এই যে লাইফস্টাইল ব্লগগুলো আমরা দেখি, কেন দেখি, সেগুলো থেকে আমরা মোটিভেশন পাই, বিভিন্ন রকম কাজ শিখতে পারি। তবে আমি তো মন খুলে প্রাণ খুলে বলতে পারি যে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। আমার জীবনযাত্রার বেশিটাই কিন্তু আমি ইউটিউব থেকে শেখা। আর এটা বলতে কোনো লজ্জা নেই, শেখার কোনো কিন্তু বয়স হয় না, আর শিক্ষা নেওয়ারও কোনো বয়স হয় না।
তো যার জন্যে এটা বলতে আমার গর্ব হয় যে আমি ইউটিউব থেকে কিছু শিখতে পেরেছি এবং শিখে সেটা অ্যাপ্লাই করতে পেরেছি। আর সেটাকে কিন্তু কপি করা বলে না। আমরা সবাই কিন্তু ইউটিউব থেকে রান্না দেখি বা কাজকর্ম দেখি, লাইফস্টাইল ব্লগ দেখি, এগুলো থেকে কিছু শিখে সেটা যদি আমরা নিজের জীবনযাত্রায় অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটার থেকে আনন্দের কিছু হয় না। আর সেটাকে আমার মনে হয় কপি করা বলে না। আর যতদূর প্রবাসী ঘরকন্যার মহুয়াদি, ওনাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ রেসপেক্ট করি। আর বলতে গেলে কি আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখি, ওনার ভিডিও দেখেই কিন্তু আমি আমার এই চ্যানেলটা ওপেন করার ইন্সপিরেশন আর কি বলতে পারেন, ওটা দেখেই কিন্তু আমি ইন্সপিরেশনটা পেয়েছিলাম। তো সেখান থেকে আমার চ্যানেলটা ওপেন করা। জানি না কত দূর এগোতে পারবো বা পারবো না, তবে ওনার আশীর্বাদ থাকলে অবশ্যই কিন্তু পারবো, বা আপনাদের ভালোবাসা থাকলে হয়তো সেটা সম্ভব। আর যদি না থাকে, কোনো না কোনো একদিন যেভাবে এসেছি সেভাবেই হয়তো হারিয়ে যাব। তো এক্ষেত্রে আমি বলে রাখি, কোনো দিন আমি ওনার মতো হতে পারবও না। আর আমার সেটা আশাও নেই, কারণ আমি ওনার মতো কোনো হতে পারবো না, কারণ উনি আমাদের থেকে অনেক অনেক বেশি উচ্চবিত্তশালী মানুষ। তারা আমেরিকায় থাকেন, তাদের লাইফস্টাইল আমার লাইফস্টাইল সম্পূর্ণরূপে কিন্তু আলাদা। আমার সাধারণ জীবনযাত্রা, একজন সাধারণ হাউসওয়াইফ, আর আমি আমার সংসারের 6 জন মেম্বার, তাদেরকে নিয়ে কাজকর্ম নিয়ে 4 দেওয়ালের মধ্যে আমি কিভাবে গুছিয়ে সাজিয়ে রাখি সেগুলোই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তবে আমি জানি না আপনাদের কেমন লাগে, তবে আশা করি ভালো লাগবে। আর আচ্ছা, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন, অবশ্যই ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিকে, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটি ফলো দিতে পারেন। তো যাই হোক, তবে ওই যে কথা যেটা বলছিলাম, যে ওনার মতো প্রবাসী ঘরকন্যা মহুয়াদির মতো আমি কিন্তু কোনো দিন হতে পারবো না, কারণ ওনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল সম্পূর্ণরূপে আলাদা। আপনারা আগামী দিনগুলোতে দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আমার একদম সাধারণ দিন আর কি, দিন আনা দিন খাওয়া, একদম সাধারণ একজন হাউসওয়াইফ। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ওনার কথাবার্তার ধরন আমাদের মতো সাধারণ মানুষের কথাবার্তার ধরন কিন্তু সম্পূর্ণরূপে একই রকম। তা যাই হোক, আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।